চাচি ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি। নরসিংদীর রায়াপুরায় স্বামীর মৃত্যুর পর ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ উঠেছে উপজেলার মৌসাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে। চাচি ভাতিজার এমন পরকীয়ার ঘটনা প্রকাশের জেরে সংবাদকর্মীকে হত্যার হুমকিও দিচ্ছেন। দুলাল মিয়ার স্ত্রী হাসি বেগম এক ভিডিও বক্তব্যে জানান, 2017 সালে 2 সন্তানের জননী ফেরদৌসীর স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর পর আবার স্বামীর সঙ্গে নিয়মিত পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমাদের দাম্পত্য জীবনে 4 সন্তান রয়েছে। প্রায় 3 মাস পূর্বে পরকীয়া করতে গিয়ে স্থানীয় এলাকাবাসী হাতে নাতে ধরা পড়ে। ওই ঘটনায় তাদের বিচারের দাবি উঠলে এলাকাবাসীর স্থানীয় একটি সালিশি দরবারে লিখিত স্বাক্ষর রেখে অঙ্গীকারাবদ্ধভাবে ফেরদৌসীকে শ্বশুর বাড়ির লোকজন তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। তিনি আরও জানান, ফেরদৌসী বেগম কতিপয় প্রভাবশালী ব্যক্তি তথা কামাল পাঠান, বিপ্লব ও ওয়াসিম সহ আরো কয়েকজনের সহযোগিতায় এলাকায় কোনো কিছু পরোয়া করেন না। আমার স্বামী দুলাল মিয়া এখনো আমার সংসারে অশান্তি ও অত্যাচার করতে থাকে প্রতিনিয়তই। দুলাল মিয়ার চাচা আবু বকর জানান, বেশ কিছুদিন পূর্বে আবার হঠাৎ কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় আমার মৃত ভাই মোহাম্মদ আলীর ঘরে তালা ভেঙে ফেরদৌসী বাড়িতে ওঠে। সে ফিরে আসাকে মেনে নিতে পারিনি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের বরাবর লিখিত অভিযোগ দাখিল করি। এ নিয়ে আমাদের গ্রামে উত্তেজনা ও অশান্তি বিরাজ করছে। এছাড়াও ফেরদৌসী আমাকে মিথ্যা বানোয়াট মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফেরদৌসীকে বাড়ি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে অভিযুক্ত ফেরদৌসী বেগম জানান, আমি কিছু বলতে পারবো না। কামাল পাঠান, মূসা পাঠান ও মামুনের সঙ্গে যোগাযোগ করেন। এর পরপরই একের পর এক বিভিন্ন সময়ে কামাল, মামুন ও মূসা পাঠান ওই প্রতিনিধিকে পর্যায়ক্রমে তাদের নিজস্ব মুঠোফোনে জানান, এলাকার শান্তি বজায় রাখার জন্য আমরা এলাকাবাসী মিলে স্থানীয় একটি সালিশি দরবারে লিখিত স্বাক্ষরিত অঙ্গীকার করার মাধ্যমে সমাধান করে দিয়েছি। এখন এই বিষয়ে আমরা নাই। তাছাড়া কামাল পাঠান তার নিজস্ব মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, তুমি কত বড় সাংবাদিক হয়েছো আমি এটা দেখে নেব, পারলে আমাদের সামনে আসো, জীবন শেষ করে দিব বলে হুমকি দেন। রায়াপুরা থানা উপ পুলিশ পরিদর্শক আল মামুন জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিককে হুমকির বিষয়ে তিনি বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক। আমরা সাংবাদিকদের রক্ষায় থানা পুলিশ কাজ করে যাচ্ছি। তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করেছেন শফিকুল ইসলাম, রায়াপুরা নিউজ ডেস্ক, বিজলি বার্তা।